পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের 6 নম্বর প্রশ্নের অনুশীলন। 6 নম্বর প্রশ্নে রয়েছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 5টি সেন্টেন্সেস দেওয়া থাকবে। 5টি সেন্টেন্সের 5টি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে। এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে তোমাদের বলতে হবে কোন পার্টস অফ স্পিচ। এর জন্য তোমাদের মার্কস রয়েছে 5 মার্কস, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। এই নম্বরে দেওয়া আছে এভরিওয়ান টেক্স কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। এখানে কেয়ার শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। এই কেয়ার শব্দটি হচ্ছে টেক্স ভার্বের পরবর্তীতে বসেছে এবং এটি হচ্ছে একটি অবস্তুবাচক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কারণে এটিকে আমরা লিখব নাউন। কিভাবে লিখব? অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6 লিখে এ নাম্বার লিখে কেয়ার, তারপরে হাইপেন দিয়েছে এখানে, তারপরে নাউন লিখেছে। তোমরা চাইলে এখানে হাইপেনের পরিবর্তে সমান চিহ্নও দিতে পারো। বি নাম্বারে রয়েছে দে সি দ্য বার্ডস সিঙ্গিং সুইট সংস। এখানে সিঙ্গিং শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। সিঙ্গিং শব্দটি বার্ডস হচ্ছে একটি নাউন শব্দ। এই নাউন শব্দটিকে মডিফাই করেছে। বার্ডসটিকে দেখা গিয়েছে, কেমন দেখা গিয়েছে? সিঙ্গিং, গান গাইতে দেখা গিয়েছে। সুতরাং এই বার্ডস শব্দটিকে মডিফাই করার কারণে এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সুতরাং এটিকে লিখব হচ্ছে বি লিখে সিঙ্গিং লিখে হাইপেন দিয়ে অ্যাডজেক্টিভ লিখব। সি নাম্বারে রয়েছে ফ্লাওয়ার্স গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। এখানে আস শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। এই আস শব্দটি হচ্ছে গিভ ভার্বের অবজেক্ট। এখানে আস শব্দটি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন এবং লিখব হচ্ছে আস লিখে হাইপেন দিয়ে প্রনাউন লিখব। ডি নাম্বারে রয়েছে দ্য গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য প্লেগ্রাউন্ড। এই ইন ফ্রন্ট অফ এই শব্দগুচ্ছটি দ্য প্লেগ্রাউন্ড এই নাউনটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বা অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেছে, যার কারণে এটিকে আমরা প্রিপোজিশন বলবো। এখানে কয়েকটি শব্দ নিয়ে এই প্রিপোজিশনটি গঠিত হয়েছে, এর জন্য এটিকে কম্পাউন্ড প্রিপোজিশন অথবা ফ্রেজাল প্রিপোজিশন বলতে পারি। এটিকে লিখব হচ্ছে ইন ফ্রন্ট অফ লিখে হাইপেন দিয়ে প্রিপোজিশন লিখব। ই নাম্বারে রয়েছে দ্য স্টুডেন্টস ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি। এখানে ওয়াটার শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। আমরা সাধারণত জানি যে ওয়াটার শব্দটি একটি নাউন, একটি নাম, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে দ্য স্টুডেন্টস সাবজেক্টের পরপরই ওয়াটার শব্দটি বসেছে। এখানে এই ওয়াটার শব্দটির অর্থ হবে পানি দেওয়া এবং এটির ব্যতীত অন্য কোনো ভার্ব এখানে নেই এই ওয়াটার শব্দটিকে। সুতরাং এই ওয়াটার শব্দটিকে আমরা লিখব ভার্ব। এখানে লিখব ই লিখে ওয়াটার লিখে হাইপেন দিয়ে ভার্ব লিখব। এই হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের 6 নম্বর প্রশ্নের অনুশীলন।